কসম করা হয়েছে। আল্লাহ তাআলা অনেক সূরাতে শপথ করেছেন, সেগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। আল্লাহ কোনো বিষয়ে শপথ করলে এর মাহাত্ম্য কি, ভাষাগত অলঙ্কার শাস্ত্রে এর তাৎপর্য কি, আল্লাহ শপথ নেওয়ার উদ্দেশ্য কি। সরল ভাষায় বলতে গেলে ওয়াল আসর, আমি সময়ের নামে শপথ করছি। এটা যদিও এর ভাবানুবাদ, তবুও আসল কথা হলো স্বয়ং আল্লাহ তাআলা এখানে শপথ করছেন, তিনি এখানে কোনো কিছুর কসম করছেন। আল্লাহ তাআলার কসম করার মাহাত্ম্য কি? এর কয়েকটি মাহাত্ম্য আছে। এর মধ্যে একটা হলো সে বিষয়টির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ যে বিষয়ে শপথ করেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এটা মুফাসসিরদের থেকে পাওয়া একটা বৈশিষ্ট্য। এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে। এর কারণ কি? অনেক হাদিসে আমরা দেখতে পাই, উদাহরণস্বরূপ বলা যায় লা তাসুবুদ্দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ্দাহর, খুবই বিখ্যাত একটা হাদিস। এই ধরনের হাদিসগুলো সহিহ বুখারী বা সহিহ মুসলিমই পাওয়া যায়। এগুলো খুবই প্রচলিত। কখনো সময়কে অভিশাপ দিও না, কারণ স্বয়ং আল্লাহই হলেন আদ-দাহর, তিনি নিজেই সময়। আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছেন, অতএব সময়কে অভিশাপ দিবেন না। এটা আসলে একটা ঐশ্বরিক গুণ। সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় যে আরে ভাই সেই দিন একটা খারাপ দিন ছিল, কিন্তু এটা একটা বাজে বছর। সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন। অতএব একভাবে এটা বোঝা যায়, এবং সেটা হলো আল আসর হুয়াদ্দাহর, আল্লাহ আসরের কসম করেছেন। আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ-দাহর, যা কোরআনে এসেছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্ববহ, এমন কিছু যা আলোচনার দাবি রাখে। অন্যভাবে বললে আল্লাহ মানবজাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধি নিয়ে আলোচনা করছি। আরবি পরিভাষা এটা হলো মুকসাম বিহি মুকসাম আলাইহি। আমি এর দ্বারা যা বুঝেছি তা হলো, খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। কেউ বলল আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এটা একটা বড় বাক্য, আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি। তাহলে উদ্দেশ্য কি? আমি কাজটি করিনি। তাহলে এখানে একটা উদ্দেশ্য, অপরটি বিধেয়। এই সূরাতেও শপথের একটা বিধেয় রয়েছে, সেটা কি? ওয়াল আসর। তাহলে উদ্দেশ্য কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন, কালের নামে শপথ করছেন। তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। সুতরাং এখানে বিধেয় হলো সময়, আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা। কোরআনে বা প্রাচীন আরবি অলঙ্কার শাস্ত্রে যখন এভাবে বলা হয়, বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণস্বরূপ হিসেবে ধরা হয়। একে এভাবেই দেখা হয়, বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা হলো উদ্দেশ্যের দলিল। অন্যভাবে বললে, আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেউ হয়তো বলল আপনার প্রমাণ কি? এই সূরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি? মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি? সময় নিজেই এর প্রমাণ। মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে? সময়, রাইট? এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না। আমরা কখনোই এই ঘন্টা, এই সময়, এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না। এটা চলে যাচ্ছে, আর এটা এভাবে চলে যেতেই থাকবে। এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন, পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি। আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনি লাগাননি। আপনার এই সুযোগ ছিল, সেই সুযোগ ছিল, কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি। সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন, কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে। কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন। মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময়, যা অপরটির প্রমাণস্বরূপ। সূরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো, আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব। সূরা আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে। কোনো জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা। কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। অতএব যখন আল্লাহ ওয়াল আসর শব্দটি ব্যবহার করেন, তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি, বা কোনো একজন মানুষের জীবনকেই নয়, বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন। আর কোনো জাতির এই উত্থান পতনই হলো এর প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে আল্লাহ এটিই বুঝিয়েছেন। আরও সামনে আগালে আমরা মুকসাম বিহি মুকসাম আলাইহি এর আরও একটা উদাহরণ দেখতে পাই। এখানে শপথের বিধে হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী। এটা কিছুটা ভিন্ন ব্যাপার। আমরা দুটি বিষয়ের কথা বলেছি। বিধে হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে বিধে হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী। অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন। সূরা আসরকে আমরা এভাবে বুঝতে পারি,
আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন। কিসের সাক্ষী হিসেবে এনেছেন? এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মানে কি? এর মানে সমগ্র মানবজাতি। মুফাসসিরদের সরাসরি মন্তব্য পড়লে এটা আরও পরিষ্কার হবে, কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি। আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই। আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। এই সূরার আগের সূরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে, আলহাকুম আত-তাকাসুর। এটা আপনাকে ভ্রষ্ট করে, মাত্রাতিরিক্ত চাওয়া, প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা। এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে। বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন। তারা ভুল জিনিসের দিকে ছুটছে। এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে, বা সুন্দর বাড়ির প্রতি ছোটে, অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি? যাই হোক, আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে, নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটেছে? তারাও ছুটেছে। তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে। যখন তারা এগুলো পাবে তারা সফল হবে। আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে। অন্যরা এসেছে, তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে। পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে। হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে। আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এইসব ঘটনা অবলোকন করছে। এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে। আর আমাদের বেলায়ও এমনটা ঘটেছে। অন্যভাবে বললে মানবজাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময়। পরিশেষে আল আসর শব্দটির ব্যাপারে বলবো, আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরো পরিষ্কার হবে, তবে আমরা এখনো এর সারাংশ পর্যালোচনা করছি। এর সারাংশের আরও একটি ব্যাখ্যা হলো, আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময়। এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয়, তাই না? যখন সময় শেষ হয়ে যায়। আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে, বিশেষ করে আরব সমাজে, আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত। যখন রাত নেমে আসতো তখন তারা অনেক বিপদের আশঙ্কা করত। হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে, এমন ভয় পেত। সুতরাং বেশিরভাগ হাসাল এবং বাসাল হতো আসরের সময়। সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়ার সময়। এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে। আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, অসুবহি ইযা আসফার ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াদ-দুহা। এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা। আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন। এমনকি ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাইট, দিনের বেলার বর্ণনা। কিন্তু আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তাড়াহুড়া করা বোঝায়। অন্যভাবে বলতে গেলে এই সূরার সামনের দিকে আমরা পড়ব, আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পূর্ণ করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই। এটা একটা জরুরি অবস্থার মতো, যা করার তাড়াতাড়ি করতে হবে। কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি। আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। এই ধারণাটি ছোট একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে। সুতরাং এই শপথের শেষ মাহাত্ম্য হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে। এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মুহাম্মদ শফি অন্যতম, যিনি সূরা আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে। প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না, তাই না? সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই, আর এটা দ্রুত গলে শেষ হয়ে যাচ্ছে। তাকে এই সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে। আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে এই সকল পরিশ্রম বৃথা যাবে। অতএব তার যে কাজ তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে।